আবারও এক নির্মম হত্যাকাণ্ডের সাক্ষী হলো কাঁচরাপাড়া। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। কাঁচরাপাড়া শহরের 24 নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কলোনির 45 বছর বয়সী জ্যোৎস্না মণ্ডল তার স্বামী উজ্জ্বল মণ্ডলের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে খবর, উজ্জ্বল ও জ্যোৎস্না মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল। প্রতিবেশীরা জানান তাদের বাড়িতে অশান্তি নিত্যদিনের ঘটনা ছিল, কিন্তু সোমবার রাতের অশান্তি যে এমন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে তা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। অভিযোগ, গভীর রাতে উজ্জ্বল মণ্ডল কৌশলে নিজেদের ঘরের টালি সরিয়ে ভেতরে ঢোকেন। এরপর ঘুমন্ত স্ত্রী জ্যোৎস্নার উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং নৃশংসভাবে গলা কেটে তাকে খুন করেন। সকালে প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে স্তম্ভিত হয়ে যান। অবিলম্বে খবর দেওয়া হয় বীজপুর থানায়। পুলিশ এসে উজ্জ্বল মণ্ডলকে গ্রেপ্তার করে। জ্যোৎস্না মণ্ডলের নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত জ্যোৎস্নার পরিবার ও প্রতিবেশীরা এই পৈশাচিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, উজ্জ্বলের আগেও নানাভাবে হুমকি দিতেন। জ্যোৎস্নার পুত্রবধূ এবং অন্যান্য প্রতিবেশীরা চোখের জল ফেলে বলছেন, আমরা এর কঠিনতম শাস্তি চাই, এমন ঘটনা আর যেন না ঘটে। সম্প্রতি বাসন্তীতে দেওরের হাতে বৌদি খুন হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে কাঁচরাপাড়ার এই ঘটনা ফের একবার সমাজের গভীর ক্ষত উন্মোচন করল। পারিবারিক হিংসা কিভাবে এক অসহায় জীবনকে নিঃশেষ করে দিতে পারে, এই ঘটনা তার আরও একটি মর্মান্তিক উদাহরণ। পুলিশের তদন্তে এই হত্যাকাণ্ডের পেছনের আরও তথ্য উঠে আসবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। এই কি ঘটনাটা ঘটেছিল যদি একটুখানি বলেন। ঘটনাটা ঘটছে 2-3 বছর ধরে। আমরা যখন আমার দিদির আমাদের মেয়ের জন্মদিন ছিল, আমরা গেছিলাম ওখান থেকে। প্রথমে ট্রেনটা আমাদের ধরতে পারিনি, মিস হয়ে গেছে। আমার জামাই বাইরে গাড়ি চালায়, জামাইবাবু এসেছে, জামাইবাবুকে জোর করে আমরা নিয়ে এসেছি। এবার উনি আসার সাথে সাথে আমার মার গায়ে হাত তুলেছে। এবার যাতে জামাই বাড়িতে মেয়েরা আছে, আমরা সবাই নিয়ে দিদি বাড়িতে চলে গেছিলাম। দিদি বাড়িতে যাওয়ার পরে ওখানে 1-1.5 বছর ছিল। ওনার কাছে কথা আছে যে ওনার বিয়ের সঙ্গে খারাপ সম্পর্ক আছে, তার জামাইয়ের সঙ্গে, তার ছেলের সঙ্গে, সবার সঙ্গে ওনার একটা খারাপ সম্পর্ক আছে, উনি এটাই বলেছে। তারপর আমার বৌদির যখন পেটে বাচ্চা, তখন আমার দিদা নিয়ে আসছে। নিয়ে আসার পরে আমার বৌদিরা আমার মাকে ঘরে ঢুকিয়েছে, তখন উনি বাইরে কাজে গেছিলেন। বাইরে কাজে দিয়ে এসে উনি ঘরের জিনিসপত্র ভাঙচুর করেছে। এই ঘটনাটা কি আপনার বাবাই করেছে? হ্যাঁ, এই ঘটনা আমার বাবাই করেছে। বাবাই করেছে। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি ওনার ফাঁসি হোক, তার সঙ্গে ওনার দিদিরও যেন জেল হোক। কেন দিদি জেল চাইছেন? ওনার দিদিও আছে এর মধ্যে। দিদির মদতে এরকম করেছে? ওনার দিদি এখন বলছে যে আমাদেরকে মারবে, ওনার ভাইয়ের যদি কিছু হয় আমাদেরকে মারবে। 2 দিন আগে আমার বৌদিকে বটিতে কুপাতে গেছিল ওনার দিদি, আমার ভাইকে বটিতে কুপাতে গেছিল। ওনার দিদি থাকেন কোথায়? ঘরের পেছনে থাকে আমাদের। ইতিমধ্যে আপনার বাবাকে কি গ্রেপ্তার করেছে? বাবাকে গ্রেফতার করেছে, তো নিয়ে গেল। আর ওনার দিদি বাড়িতে আছে, থেট দিচ্ছে এখন। থেট দিচ্ছে যদি ওনার ভাইকে আমরা জেলে বেরো, তাহলে এখন নাকি আমাদেরকে মারবে। আর আমার ভাইয়ের উপর আমরা কি করে বিশ্বাস করবো? এখন আমার মাকে মেরেছে, বাড়িতে একটা বাচ্চা আছে, তার সঙ্গে যদি এরকমটা করে। এর আগেও একবার কালী পুজোর আগেও একবার মারতে গেছিল, তখন মারতে পারিনি। মাথার মধ্যে 30টা সেলাই পড়েছে, হাতে পড়েছে, তখন লোক উঠে গেছিল বলে আর মারতে পারিনি। আমার মা ভোর করে ফুল আনতে গিয়ে এটা করেছে। আমার মাথায় চাদর পেঁচিয়ে বাড়িতে এসেছে। আপনার নাম? জেলে ছিল, ওনার বন্ধুরা ওনাকে ছাড়িয়েছে। ওনার সাথে ওনার বন্ধুরাও আছে, ওনার সাথে যার কাজ করে বাপি পাল উনিও আছে। আপনার নাম? আমার নাম কোয়েল মণ্ডল। যে মারা গেছে আপনার কি হয়? আমার মা হয়। আমার শ্বশুরের সন্দেহ রোগ ছিল, আমার শাশুড়ির ওপর সন্দেহ করতো। এর আগেও আমার শাশুড়িকে মারধর করতো, মেরে 30খানা সেলাই ফেলেছিল। তারপর উনি বাড়ি থেকে বেরিয়েই গেছিলো। তারপর কালকে 2 দিন আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে, এটা ওনার সহ্য হয়নি। তারপর কালকে রাতে আমার শ্বশুর টালে খুলে ঢুকে আমার শাশুড়িকে মেরেছে, গলা কেটে দিয়েছে। কখন ঢুকেছিল? ভোরবেলা, নালে ভোরবেলার দিকেই ঢুকেছে, কেন কি আমরা 1:30-2 অবধি জেগেছিলাম। আপনার শাশুড়িকে সন্দেহ কি নিয়ে করতো মূলত? কি উনি অন্য কারোর সাথে চক্কর আছে, এটাই সন্দেহ করতো। শাশুড়ির বয়স কত? 45। নাম? জ্যোৎস্না মণ্ডল। আর প্রথম দেখতে পাই কে তার এই রকম অবস্থা? দেখতে পেয়েছি। আপনি কোথায় ছিলেন? আমি ঘর থেকে বেরিয়ে কাজ বাজ করবো বলে বেরিয়েছি। আমার শাশুড়ি এত দেরি অবধি ঘুমায় না, আমি ভাবলাম শরীরটা খারাপ। আর তারপর উঠে দেখছি টালি খোলা আমাদের। তারপর আমার শাশুড়িকে তুলছি, কি কেউ চোট ঠোট ঢুকেছে, তাই জন্য তুলতে গেছি। তখন দেখছি ওনার গলাটা কাটা। আপনার শাশুড়ি কোন ঘরে ঘুমান? এই মাঝখানের ঘরে। আর আপনি?
আমি পেছনের ঘরে ঘুমাই। মানে আমাদের দরজা এইটা আছে, মাঝখানে ঘরেও আছে, আমরা একই সাথেই থাকি কিন্তু আলাদা আলাদা রুমে ঘুমাই। আমার রুম থেকে যখন বেরিয়ে আমি ওনার রুমে যাই, আমি ভোরবেলা উঠে ওনার রুমে গিয়ে তারপর আমি এই দরজা থেকেই বেরিয়ে আমি কাজ বাজ করি। পেছনে একটা দরজা আছে আমাদের, ওই দরজা খুলি না, বন্ধই থাকে। তারপর আমি দেখছি টালি খোলা, তারপর আমার শাশুড়িকে তুলেছি। মূলত কোনো শব্দ পেয়েছিলেন রাত্রে কিছু? না, কোনো শব্দ পাইনি, আমরা 1:30-2টোর সময় ঘুমিয়েছি। তাহলে এমন গলা কেটে দিল, কোনো শব্দ হলো না, আপনি পাশের ঘরে গিয়ে বুঝতে পারলেন না? এটা সব আমরা যদি বুঝতে পারতাম তাহলে কি আমরা মারতে দিতাম? এর আগেও যখন মেরেছি আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, সুস্থ করেছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমার শ্বশুর আমাকে মেরেছিল। এরকম কি লাগাতার উনি করে? হ্যাঁ। উনি পেশায় কি করেন? উনি ভ্যান চালায়। নেশা করেন? হ্যাঁ, নেশা করে। এখন আপনারা কি চাইছেন? আমি চাই আমার শ্বশুরের ফাঁসি হোক। শ্বশুরের নাম? উজ্জ্বল মণ্ডল। আপনার নাম? পূজা মণ্ডল। এখন কি কোথায় আছে আপনার শ্বশুর? জেলে আছে। শ্বশুরমশাই জেলে? হ্যাঁ, থানায় নিয়ে গেছে ওনারে। আপনাদের বাড়ি? আমাদের বাড়ি হালিশহর, পাইপলাইন, নতুন পল্লী। আগেও এরকম একবার করেছিল, উনি একবার মাথা ফাটিয়েছিল। আমরা ভাবতে পারিনি এরকমভাবে মেরে ফেলবে একদম। উনি আগেও অত্যাচার করতো, মারধর করতো, এবং তার আগেও একবার মাথা ফাটিয়ে পুরো দিয়েছিল। সেই সময় রাত ফুল তুলতে গেছিলো, সেই সময় এরকম করেছিল। তারপরে আবার আজকে ফের এবারও আবার ছেলে আছে একটা ছোট, তার উপরেও প্রতিশোধ নেওয়ার আবার ইচ্ছা করতে পারে। এই যে বাড়ির পাশে এরকম ঘটনা সাক্ষী, এটা তো নিজেদের পরিবারের উপরও অনেকটা প্রভাব ফেলে। সেই জায়গায় কি বলে আপনারা কোন এই উজ্জ্বল মণ্ডল ব্যক্তিটা কেমন ছিল? আমি যখন প্রথম বিয়ে হয়ে এসেছি তখন আমি ভালোই দেখেছিলাম, কোনো অশান্তি ছিল না, বাড়িতে মিশুকা ছিল। কিন্তু যত দিন যায় তারপর পরে আস্তে আস্তে এরকম মিশে হয়, মানে অবনতি হয় পরিবারের। ওই ফ্যামিলির সঙ্গে ওদের টুকটাক ঝামেলা তো সব পরিবারে হয়, হতে 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 তো একটা বড় সড়ো ঝামেলা এদের মধ্যে চালু হয়ে যায়। জ্যোৎস্না মণ্ডল কেমন ছিল? ভালোই ছিল উনি কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করতো না অতটা, উনি খুব ভালোই ছিল। আপনি ওই যে উজ্জ্বল মণ্ডল কি নেশা টেশা করতেন? হ্যাঁ, উনি নেশা করতেন। উনি কি শুধু ওনার পরিবারে না পার্শ্ববর্তী লোকেদের সাথে ঝোর ঝামেলা করতেন? পার্শ্ববর্তী পরিবারের সাথে এখনো পর্যন্ত উনি কারোর সাথে অতটা ঝামেলা করতো না, অতটা কথাবার্তা পার্শ্ববর্তী অতটাই বলতো না। বাড়ির লোকের সাথে ভালো মতন ব্যবহার ছিল, পাড়ার লোকের সাথে ভালো ব্যবহার ছিল। কিন্তু যত দিন যায় আস্তে আস্তে এরকম নিজের মধ্যে কি হলো কে জানে। এখানেই থাকতেন উনি ওই যখন ওনার বউয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল তখন সে সময় থানার থেকে এরাই কেস করেছিল। সেই সময় বলেছেন আমি আর থাকতে দেবো না, উনি আবার এরকম কোনো কিছু করতে পারে, তখন ওনাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন উনি ভাড়া বাড়িতে ছিল। কোথায় থাকতেন ভাড়া বাড়ি সেটা আমি ঠিক কতটা বলতে পারবো না। ওখান থেকেই এসে আজকে এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, তার আগেও একবার এসেছিল এরকম, এসে এখানে ঘুরপাক করতো, কাজ করতে, এখানে দেখতো। আপনারা এখন কি চাইছেন? আমরা চাই আমার উপযুক্ত শাস্তি হোক। আপনার নাম? আমার নাম পাপিয়া হালদার। একটা খুনের ঘটনা ঘটেছে, স্বামী তার স্ত্রীকে মার্ডার করেছে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে আসামিকেও আমরা গ্রেপ্তার করেছি। কি নাম? আসামির নাম উজ্জ্বল মণ্ডল। তাকে আজকেই আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা রিমান্ড প্রেয়ারও পাঠাচ্ছি। রিমান্ডে আসার পর তারপরে আমরা দেখছি কিভাবে এবং কি কারণে ও খুন করেছিল। আমরা 7 দিনের রিমান্ড প্রেয়ার পাঠাচ্ছি। জ্যোৎস্না মণ্ডল যখন আপনারা রিকভার করলেন কি অবস্থায় দেখেছিলেন? আমরা যখন পৌঁছেছি সেই জায়গাটাতে দেখেছি তার গলার পেছন দিকটা কাটা অবস্থাতে রয়েছে, এবং কিভাবে কি ঘটনাটা ঘটলো সেগুলোকে আমরা পুনর্নির্মাণ করব। থ্যাংক ইউ।